তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি? ওই উলুরপুর গায়ে বাবু, উড়িষ্যাতে। বাড়িতে কে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, আর দুই ভাইপো। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে যাই বাবু। আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলে দিয়ে যাবে তো? নিশ্চয়, তবে সে দরকার হবে না বাবু, হলে বদলে দিয়ে যাব। বদলির কথা কেন বললাম জানো? আমার সন্ধেবেলায় একা থাকতে একটু ভয় হয়, আমার একটু ভূতের ভয় আছে। আমি রান্নার লোক পেয়ে গেছি, এ সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে চিন্তা করবে না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অবিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু। এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটা ছোট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ বেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয় একটা খাঁটি ভয়, অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেনি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশি ভালো লাগতে শুরু করলো। এমনি কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছোটবেলায় দিদিমার মুখে শুনেছি, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, অভিরাম বলল। তা হোক, তবে বাবু ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে কোনোদিন যদি মনের ভয় কাটিয়ে উঠতে পারেন, তবে আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। আচ্ছা, তুমি নিজে ভূত মানো? আমার মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে খেতে কি। কথা আর বেশি এগোল না। এরপর 3টে মাস কেটে গেল। এক বর্ষাকালে সকালে অবিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেন না, আমাদেরকে 3-4 দিনের জন্য একটু যেতে হবে। শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়, খুব ভালো লোক দেবো, তবে সে বোধহয় আমার মতো এত কথা বলবে না। তা হোক, সন্ধেবেলা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে, আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার সাথেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন, খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে। তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন। এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন একটু বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। আজকে তাজা খবর, উলিপুর সহ উড়িষ্যার বেশ কিছু গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা যাচ্ছে, আরও অনেক বেশি লোক গৃহহীন। সমস্যায় সমাধান, বিশেষ টিম বন্যার উদ্ধার কার্য শুরু করে দিয়েছে। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিচ্ছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুর সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করলেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো, একটানা ঝিঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো। শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার সিদ্ধারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? ওটা পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এই যে অভিরামের গলা। অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম।
দাঁড়া দাঁড়া, দরজাটা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই। বাবু, আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কোথায় এলো? বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, দৃষ্টি ঘরের ছাদের উপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু, এই এলো। আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন।